অলস বসে নেই। বন্যার সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে সরকার মন্ত্রণালয়। সচিবালয়ে এক সভা শেষে জানানো হয়, সুযোগ হলে সরকার প্রধান দুর্গত এলাকায় যাবেন, তবে এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই। পানি নামতে শুরু করায় এখন সরকারের অগ্রাধিকার পুনর্বাসন। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৯ উপজেলা। সরকারি হিসাবে প্রাণ গেছে ৫৬ জনের, আহত ৩৯ জন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে হয় আন্তমন্ত্রণালয় সভা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে পরে জানানো হয়, পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যেটি এবছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সে কারণে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একাধিকবার বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসকদের সঙ্গে। ওনার নির্দেশনায় আমি আগামীকাল থেকে ব্যাপকভাবে ওই এলাকাগুলো সফর করব। আলহামদুলিল্লাহ, আই মাস্ট সে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা জিনিসটাকে সুন্দরভাবে মোকাবেলা করেছি। দ্যাট ক্রেডিট গোজ টু আওয়ার লিডার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। উনি যাবেন কিনা যদি সুযোগ হয়ে যাবেন, বাট ওনার যাওয়ার সাথে আমাদের কর্মের কোনো সম্পর্ক নেই। আমরা কর্ম করে যাচ্ছি, উই আর নট আইডল। দুদিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় বীজতলা তৈরি ও বীজ বিতরণ করা হবে। দেয়া হবে খুরা রোগের ভ্যাকসিন। এবছর চট্টগ্রামে চলমান প্রকল্পের কাজ শেষের পর জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে আশা সরকারের। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। একটি আমাদের প্রজেক্ট চলমান আছে, এই বছরের শেষের দিকে আমরা সেটা হয়তো সিটি কর্পোরেশন হস্তান্তর করব। তার মধ্য দিয়ে চট্টগ্রামে জলাবদ্ধতার যে বিষয়গুলো আসে, আমার বিশ্বাস আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকবে না। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব আরও কয়েকদিন পর পাওয়া যাবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।